আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি কিন্তু আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যেহেতু আমি করব, প্রথমে কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই কুচি পেঁয়াজগুলো লবণের সাহায্যে একদম খুব ভালো করে মেখে নেব। তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি কিন্তু খুব ভালো করে চারপাশটা একদম খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি এমনিতে কোনো রান্না করব না, মানে এটা একটা নাস্তার আইটেম। তো কিভাবে কি রান্না করি তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো। তো আমি কিন্তু পেঁয়াজটা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি 3টার মতো আলু সিদ্ধ করে নিয়েছি। আলু যেহেতু আমি ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করেছি, তো ভাতটা লেগে আছে। এটা কিন্তু তোমরা চাইলে প্রেসার কুকারে এমনি পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু আলুটা থেকে ভাতটা ছাড়িয়ে নেব এবং আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিব। তো আজকে কি ধরনের নাস্তা বানাই তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা আলু কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং ভাতটাও যেন লেগে না থাকে, খুব ভালো করে কিন্তু খোসাটা ছাড়াতে হবে। আর আলুটা যেহেতু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি, তো আলু একদম খুব ভালোভাবে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। তো সবগুলো আলুর কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো সবগুলো আলু একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আলু কিন্তু আমি একটু মানে গরম ভাপ কাটানোর জন্য একটু রেখে দিয়েছিলাম। তো এই জন্য কিন্তু আমি আলুটা হাত দিয়ে এভাবে মাখাতে পারতেছি, না হলে কিন্তু এতটা গরম আলু মাখানো যাবে না। তো আমি কিন্তু পুরো আলুটাই কিন্তু এই হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু মিহিমভাবে আলুটা মাখাতে হবে, যেন একটুও দানা দানা না থাকে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে হবে না। তো যেহেতু খুব ভালোভাবে আলুটা মাখাতে হবে, তো বন্ধুরা আমি কিন্তু আলু মাখানোর মধ্যে কিছুই দিচ্ছি না, শুধুমাত্র আলুটাই কিন্তু একদম দলাটা ভেঙে নিচ্ছি। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি মাখাচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে মানে একটা গ্লাস বা অন্য কিছুর সাহায্যে কিন্তু আলুটা মাখায় নিতে পারো। তো আমার মনে হয় হাত দিয়েও কাজ করতে বেশি কমফোর্টেবল লাগে, এই জন্য কিন্তু আমি হাত দিয়ে কাজটা করতেছি। তো খুব ভালোভাবে কিন্তু আমার আলুটা মাখানো হয়ে গেছে। তারপরে আমি দেখতেছি যে কোথাও দলা দলা আছে কিনা। তো মাশাল্লাহ, আলুটা কিন্তু কোথাও একটুও দানা নাই। তো এরপরে কিন্তু যতটা পরিমাণে আলুটা মানে মাখানো আলুটা যত পরিমাণে, ঠিক তত পরিমাণে কিন্তু আমি ময়দাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। তো ময়দাটা দিয়ে কিন্তু সামান্য পরিমাণে একদম ঠিক পরিমাণে কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছি এবং আমার হাতের 1 হাত পরিমাণে, মানে কোনো চামচ বা কোনোটার সাহায্যে কিন্তু আমি তেলটা মাপি নাই, আমি আন্দাজ মতো আমার হাতের 1 হাত পরিমাণে আমি কিন্তু তেলটা দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এবার খুব ভালোভাবে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নিব। তো দেখো, এখানে কিন্তু আমার কোনো পানি লাগবে না। তো তোমাদের যদি একটু পানি লেগে থাকে, যদি দরকার হয়, তাহলে কিন্তু সামান্য পরিমাণে পানি দিতে পারো। তবে আমার মনে হয় এখানে কোনো পানি লাগবে না। তো এই জন্য কিন্তু আমি খুব ভালোভাবে আটাটা কিন্তু এই আলুটার সঙ্গে মেখে নিয়েছি। তো এরকম কিন্তু এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আমার কাছে। আমি এই ধরনের রেসিপি কিন্তু কখনোই বাড়িতে বানাইনি, তো আজ ফার্স্ট টাইম বানালাম। তো আশা করি খুবই ভালো হবে খেতে। তো এই যে দেখো, তেলটা দেওয়ার জন্য কিন্তু হাতে লাগতেছে না। তো খুব ভালোভাবে কিন্তু আটাটা কিন্তু আমি মেখে নেব।
দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমার আলু আর মানে ময়দার এই ডোটা তৈরি হয়ে গেছে। তো এর পরবর্তীতে কিন্তু আমি এখানে যে পেঁয়াজটা লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম সেই পেঁয়াজটার মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এখানে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করলে খুব ভালো হবে, কিন্তু আমার কাছে যেহেতু ধনিয়া পাতা নেই, তাহলে কি রেসিপি খাবো না? অবশ্যই খাবো বন্ধুরা। তো তোমরা ধনিয়া পাতা কিন্তু চাইলে মানে যদি থেকে থাকে তোমাদের হাতের কাছে, তাহলে কিন্তু তোমরা দিতে পারো। আর যদি না থাকে আমার মতো, তাহলে কিন্তু তোমরা এটা অ্যাভয়েড করতে পারো। তো এখানে ধনিয়া পাতা নেই, তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, কারণ আগে যেহেতু আমি পেঁয়াজে লবণ দিয়ে নিয়েছি। তো এখানে আর সামান্য একটু পরিমাণে লবণটা দিলে কিন্তু হয়ে যাবে। 1 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1 চামচের মতো চাট মশলা দিয়ে নিয়েছি এখানে আমি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই পেঁয়াজটা মাখাতে হবে। আর পেঁয়াজ যে মাখিয়ে রাখছিলাম সেখান থেকে কিন্তু সামান্য পরিমাণে পানি বের হয়েছে বন্ধু, সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি। সেই পানিটা কিন্তু ঝরায় নিতে হবে, মানে পানিটা ঝরায় নেওয়ার পরে কিন্তু মশলাগুলো আমি দিয়ে মাখিয়ে নেব। আর এই যে দেখো, এখানে কিন্তু অনেক মোটা মোটা মানে মোটা মোটা করে লেচি বানায় নেব বন্ধুরা। তো এই যে দেখো, দেখি কয়টা লেচি হয়। তো আমার এখানে অনেকগুলো লেচি হয়েছে। তো আমি এখানে ছুরিটা এনেছি কি জন্য সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে তো এই লেচিটা দিয়ে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। তো দেখো, খুব সুন্দরভাবে রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। তো আমি এরকম করে সবগুলো রুটি কিন্তু আগে বেলে নিব। তো বন্ধুরা, আমি রুটি বেলাটা দেখাতে পারছি না, তার কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে কিন্তু ভিডিও বানাচ্ছি। তোমরা যারা এরকমভাবে ভিডিও বানাও তারা হয়তো বা বুঝতে পারছো। তো এই যে দেখো, আমার কিন্তু সবগুলো রুটি বেলা হয়ে গেছে। আর এই যে দেখো, হাতে কিন্তু একদমই আটা মাটা লেগে একাকার অবস্থা। আর দেখো বন্ধুরা, এরপরে আমি কিভাবে কি করি দেখো, একটা রুটির উপর কিন্তু যেই পেঁয়াজটা আমি মেখে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে নিব। তো চারিপাশে খুব সুন্দরভাবে দিয়ে নিব পেঁয়াজটা, যাতে খুব ভালোভাবে প্রত্যেকটা কোণায় কোণায় এই পেঁয়াজের একটা ফ্লেভার পাওয়া যায়। বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব চারিপাশে অনেকটা বেশি পরিমাণ করে দিয়ে নিয়েছি। তো এর উপর কিন্তু আমি আরেকটা রুটি দিয়ে নিব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটু অবশ্যই শেয়ার করে দিবা। আর যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু রুটিটা দিয়ে চারপাশে একদম চেপে চেপে চারপাশের মুখটা কিন্তু একদম চারিকোণার মুখটা কিন্তু এঁটে দিয়েছি, এবং উপরে কিন্তু খুব ভালোভাবে একটু প্রেস করে দিয়েছি, যাতে ভেতরের যে মশলাটা সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, লেগে যায়। তো এরপরে দেখো, এই ছুরিটা দিয়ে কিন্তু আমি এইভাবে কেটে নিব। তো এরকমভাবে কে নাস্তা বানিয়ে খেয়েছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো আশা করি ভালো হবে। তো যেহেতু আমি আগেই বানিয়েছিলাম, তো বলতে পারতেছি নাস্তাটা কিন্তু খুব ভালো খেতে। তো বন্ধুরা, এরভাবে কিন্তু নাস্তা বানিয়ে তোমরা বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সঙ্গে কিন্তু তোমরা এটা দিতে পারো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং এটা অনেক পুষ্টিকর একটা নাস্তা। তো বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। তো যে সকল বাচ্চা খেতে চায় না, তো তাদের এইভাবে কিন্তু বানিয়ে দিলে তারা কিন্তু এক নিমেষেই সবগুলো শেষ করে ফেলবে। তো একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আলুর পরিমাণ কম দিয়ে, আটার পরিমাণ কম দিয়ে কিন্তু অল্প পরিমাণেও নাস্তা বানিয়ে ফেলতে পারেন। তো আমার পরিবারের সবাই তো এই নাস্তাটা মাশাআল্লাহ খুবই পছন্দ করেছে। যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি, তো সবগুলোই কিন্তু এক নিমেষে শেষ হয়ে গেছে। তো পরিবারের সব সদস্য কিন্তু এই ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করেছে। তো আশা করি সবাই কিন্তু এভাবে বাড়িতে এই নাস্তাটা বানিয়ে খেলে সবারই খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আমি রোল আকারে করে নিচ্ছি।
তো এইটা কিন্তু প্রত্যেকটা আমি আগে বানিয়ে নিব। তো দেখো খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর এই নাস্তাটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করবে এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবে। তো ভিডিওতে যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছো বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একটা লাইক ডান করে দাও এবং যারা আমার চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখো একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে আমার। তো এর পরবর্তীতে কিন্তু আমি এই নাস্তাটা কিন্তু ভাজবো। তো তার আগে দেখো এটা কিন্তু আবার একটু বেলে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু একটু বেশি পরিমাণে গুঁড়ো দিয়ে নাস্তাটা বেলে নেব আমি। তো প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে নিয়েছি। খুব বেশি গরম হলে কিন্তু হবে না, তো হালকা করে গরম করে নিয়ে কিন্তু আমি এটা দিব। যেহেতু এখানে মানে গুঁড়ো দিয়ে বলেছি, মানে ময়দার গুঁড়ো দিয়ে বলেছি, তো এই জন্য কিন্তু তেলের মধ্যে কিন্তু অনেকটাই কালো কালো ভাব এসে যাবে। এই জন্য প্রথমে কিন্তু আমি হালকা আঁচেই কিন্তু এই নাস্তাটা দিয়ে নেব। এটা কিন্তু মানে একদম মিডিয়াম লো আঁচে করে দিয়ে ভাজতে হবে যাতে ভিতরে একদম ক্রিস্পি ক্রিস্পি ভাব এসে যায়। এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো, একদম দারুণ লাগলো এই নাস্তাটা বানিয়ে। তো বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কেমন হলো এসে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবে। তো দেখো এটা কিন্তু চারিপাশ দিয়ে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, যদি সময় নিয়ে ভাজো তাহলে কিন্তু এটা একদম মানে মুচমুচে হবে, আর যদি তাড়াহুড়ো করে ভাজো তাহলে কিন্তু এটার ভিতরে একদমই সিদ্ধ হবে না, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। তো আমার মনে হয় একদম লো হিটে এটা ভাজলে সবথেকে বেশি ভালো হবে। তো দেখো আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা পেঁয়াজ কিন্তু কিছুটা ছেড়ে দিয়েছে, একদম মুচমুচে মনে হচ্ছে। তো এটা কিন্তু আমি তুলে নেব। এর পরবর্তীতে কিন্তু আমি প্রত্যেকটাই দিয়ে কিন্তু ভেজে নেব। দেখো আরেকটা কিন্তু দিয়েছি। তো এটাও কিন্তু আগেরটার মতো খুব সুন্দর করে ভেজে নিব। চারপাশে কিন্তু তেল ঘুরিয়ে মানে চারপাশে কিন্তু এই নাস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। তো দেখো এটা কিন্তু আবার একটু উল্টিয়ে দিব যাতে মানে এই এক পাশটা একদম পুড়ে না যায়। এটাও কিন্তু খুব সাবধানতার সঙ্গে একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে ভাজতে হবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যেহেতু আমি গুঁড়ো দিয়ে এটা বেলেছি, তো তেলের মধ্যে কিন্তু একটা মানে গুঁড়োটা যায় একটু লালটে লালটে ভাব হবে। তো বন্ধুরা এখানে কিন্তু এটা কিন্তু ভাজা হয়ে গেছে এক পাশ মনে হয়। তো উল্টিয়ে দেখব কি অবস্থা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে প্রত্যেকটা। এটা কিন্তু চাইলে তোমরা সস বা কেচাপের সঙ্গেও দিতে পারো। আর আমার বাচ্চারা তো এইগুলো একদমই খুবই পছন্দ করে খেতে। তো এটা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে, সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না। তো বাচ্চারা কিন্তু এটা মানে মানে ওরা মানে ভাত মাংস বা অন্য জিনিস পছন্দ করুক না করুক, এই ধরনের ভাজা জিনিসগুলো কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো প্রত্যেকটা কিন্তু এভাবে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না এবং এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করে বানিয়ে খাবে। তো দেখো সবগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি এবং দেখো সবগুলো ভাজার পরে কিন্তু এরকম একটা কালার চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর একটা নাস্তা। তো এই ধরনের নাস্তা তোমরা বাড়িতে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখো উপরে কিন্তু একদম ক্রিস্পি একটা আবরণ চলে এসেছে। আল্লাহ হাফেজ।